তোমরা তো ক্ষমতার দলে ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য লাফাইতেছো। ওরে আওয়ামী লীগ তুই কি জবাব দিবি? ওরে বিরোধী দল তোমরা কি জবাব দিবা? আজ আমার বাংলাদেশে 64টা জেলার মধ্যে 64-65টা ডিস্ট্রিক্ট আছে। এই জেলার যত মায়ের রক্ত ঝরাইছো, কত মার স্বামী ঘর ছাড়া বাড়ি ছাড়া, কোনো অপরাধ নাই, বিনা অপরাধে। আল্লাহর কসম, এরা যদি আল্লাহ আদালতে মামলা করে বসে, আপনারা আল্লাহর জান্নাত দূরের কথা, জান্নাতের ঘ্রাণ কখনো পাবেন না। আল্লাহর কসম, মাদের কান্নায় আজকে পুরো আসমান জমিন ভারী হয়ে গেছে। পুলিশদেরকে বলবো, প্রশাসনের লোকদেরকে বলবো, টাকা তো একটা ফকিন্নির ঘরে আছে, টাকার মোহাব্বতে পড়ে ঘাড়ে বন্দুক পাইলে ফুটাইবেন না। একদিনের দিন না, আরো দিন আছে, এই দিনকে নিয়ে যাওয়া হবে সেই দিনের কাছে। আপনার ঘরে ওই স্ত্রী আছে, আপনার ঘরে সন্তান আছে, আপনি মানুষের উপর জুলুম করেন কেন? মানুষের উপর জুলুম না করে কাজটা সহজ করে দাও। আমার আল্লাহ ফুলসেরাতের পুল আপনাদের জন্য সহজ করে দিবেন। দুনিয়া শেষ নয়, দুনিয়ার পরে প্রথম ঘাটি হলো কবর, এরপরে ফুলসেরাতের ফুল, মিজানের পাল্লা, হাসরের মাঠ। মনে করছে আল্লাহ পাক এমনি এমনি ছেড়ে দিবে না। না, কাইফা তাকফুরুনা বিল্লাহ, আল্লাহ এমনি এমনি তোমাকে আমাকে বানাই নাই রে বাবা। উমর ডাক দিয়া কয়, বোন আমি মুহাম্মদকে দেখতে যাব। বোন মা আমিনা বলে, শিশু মুহাম্মদ যখন কাঁদতেছে, তাফসীরে হাসিমের মধ্যে লেখে, মা আমিনা ওই জায়গায় স্টক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। যাওয়ার সময় মাকে নিয়ে গেল। আমার নবী এখন এতিম হয়ে গেল। বাবার কবর জিয়ারত করে এসে দেখে মা দুনিয়াতে নাই। আমার নবী ডানে তাকায় মা নাই, বামে তাকায় মা নাই, সামনে তাকায় মা নাই, পিছনে তাকায় মা নাই। আজ বাংলাদেশে কত বুকের মালিকেরা আমার পাট খাতে গিয়ে ঘুম পাড়ে, ধান খেতে গিয়ে ঘুম পাড়ে। মনে করছো এই চোখের পানি কষ্ট বুঝে এমনি এমনি চলে যাবে? যেখানে গিয়েছি মানুষ ঘর ছাড়া, বাড়ি ছাড়া। বাংলাদেশের অর্থনীতির চাকা ভালো না। শ্রীলঙ্কার মতো দেউলিয়া হতে আমাদের আর দেরি নাই। এখনো বোঝেন, এখনো বোঝেন, এখনো বোঝেন। আপনার এমপি হবেন, আপনারা মন্ত্রী হবেন, মাঝখানে সাধারণ মানুষের বলি হতে পারে। গরিব 2 লাখ টাকা দিয়ে অটো কিনছে, অটোর মধ্যে আগুন। কথা বল না কেউ? গরিবের ভ্যানের মধ্যে আগুন, ট্রাকের মধ্যে আগুন। এই আগুন নিয়ে রাজনীতি খেলার কথা কে তোমাদের বলেছে বলো? এ আল্লাহর বান্দা, আজকে যারা নিজের স্বার্থ হাসিল করার জন্য রাজনীতি করেন, এরা নেতা না, এরা হলো আবু জেহেলের খালাতো ভাই। তুমি যদি রাজনীতি করতে চাও, জনগণের মনের ব্যথা আগে তোমাকে বুঝতে হবে। ঠিক আছে না? নাই, জনগণের ব্যথা তোমাকে বুঝতে হবে। তুমি জনগণকে মাইনাস কইরা এটা করবা সেটা করবা, তুমি পেট পূজারি, তুমি নেতা হতে পারো না। বেজার হইলেন আপনারা? ও আল্লাহর বান্দারা, হযরত ওমর আমার নবীকে মারার জন্য যায়। আল্লাহর নবীর চাচা আমির হামজা গত সপ্তাহে মুসলমান হয়েছে, 1 সপ্তাহ আগে। সুবহানাল্লাহ বলেন। আমির হামজা কয়, নবী মুহাম্মদ আসতেছে আপনাকে মারার জন্য। আল্লাহ নবী ডাক দিয়া কয়, উমরে আসতে দাও। গত রাতে আমার চাচা আবু জাহেল আর উমরের জন্য আমি নবী দোয়া করেছি, আল্লাহ দুইজনের একজনকে তুমি হেদায়েত দাও, তাহলে এই মক্কায় আর আমারে কেউ মারবে না, মদিনায় আমারে কেউ আর মারবে না। ইতিহাস যদি পড়তেন বুঝতেন, আমার নবীকে ধাক্কাইয়া ধাক্কাইয়া মক্কা থেকে বাহির করে দিয়েছে।
আমার নবী জন্মভূমি ছেড়ে যেতে চায় না। আমার নবী যখন জন্মভূমি থেকে চলে যায় বারবার ফিরে তাকায় আর কয় মক্কার মানুষেরা রে আমাকে ফালাইয়া দিলি, ধাক্কা ধাক্কা তাড়াইয়া দিলি, একদিন বুঝবি সোনার মদিনা কত দামি হয়ে যায়। রাগ করলেন আপনারা? দোয়া করে কখনো না ঘটনাটা আমি শেষ করবো বাবা, ঘটনা শেষ করে দিবেন। আমি বলতাম ঠিক আছে। আমি চাইছিলাম আমার ভাইয়ের কথা আমি রাখবো, কিন্তু কসম আমার দিলে বড় ব্যথা। জুমা পড়াতে হবে যাইয়া, আমার গাড়িটা নষ্ট। পরে একটা চাটমোহর থেকে পিক আপ ভাড়া করছি, গাড়ি টেনে নিয়ে যেতে হবে। স্টার্ট নিচ্ছে, পিক আপ নিচ্ছে না। এ আল্লাহর বান্দা এরপর অনেক বক্তা 1 ঘন্টার উপর ওয়াজ করে না, 1 লাখ টাকা পর্যন্ত নেয়, আছে না নাই? 1.5 ঘন্টার উপর করে না। আমি এরপর 2 ঘন্টার মতো আপনাদেরকে বলবো, আল্লাহ যদি এরপরে নিয়ে আসে ওয়াদা দিলাম যতক্ষণ থাকবেন আমি ততক্ষণ বলবো, বলি ইনশাআল্লাহ। ভাইরা আমার, হযরত ওমর নবীকে মারার জন্য তরবারি নিয়ে যায়। আল্লাহ মালুম, উমর গিয়া দেখে আমার নবী খেজুর চাটা একটা ঘরের মধ্যে শুয়ে ঘুমায়। উমরের দিলের মধ্যে লাইগা আঘাত লাগছে। দেখে আমার নবীকে এক টুকরা মেঘ এসে ছায়া দিতেছে, ছায়া। একটা সাপ এরকম ফেনা তুলে বাতাস করতেছে। আল্লাহু আকবার বলে উমরের দিলের মধ্যে মুসল মারছে, আমি কোন নবীরে মারতে আসছি। দেখে আমার নবীর মাথার মধ্যে শীতান দিতে সাগর, আপনার বকুরির রশি, বকুরির রশি আমার নবীর মাথায় বালিশ। উমর তরবারিটা ফেলাই দিয়া আমার নবীর পায়ের বুড়ি আঙ্গুল 2টা ধরছে। নবী গো, নবী, মারার জন্য আসছিলাম, আপনাকে মারতে পারলাম না। মনে হয় একটা পূর্ণিমার চাঁদ শুয়ে আছে জমিনে। নবী গো, আপনাকে মারার আগে আমি কত ভুল করেছি। ও মায়ার নবী আমার, তরবারিটা নিয়ে আমার কল্লাটা কেটে আলাদা করে দেন। আর কল্লাটা আলাদা করার আগে কালিমায়ে তৈয়বাটা আমাকে পড়াইয়া মুসলমান বানিয়ে দেন নবী। উমরের চোখ যখন নবীর পায়ে, উমরের চোখের পানি যখন নবীর পায়ে পড়ে গেছে, বিশ্ব নবী আমার ঘুম থেকে চোখ খুলে দেখে উমর কান্দে। আল্লাহ নবী ডাক দিয়ে কই, উমর রে, তোর জায়গা আমার পায়ে না, তোর জায়গা আমি নবীর কলিজা। আয় উমর আয়, তুই যদি আমার দলে হয়ে যাও, আর কোন বেঈমান না, আমি এতিম নবীকে ধাক্কাইয়া বাড়ি করে দেন। আর কোন বেঈমান নাই, আমি নবীকে পারে। এরে উমর আয় আয় আয়। উমর গিয়ে নবীর হাত, উমর যে নবীজির হাতে কালিমা পড়লেন। আল্লাহ নবী বলেন, তোর নাম আজকে থেকে উমর নাই, তোর নাম হলো উমর ফারুক। আল্লাহু আকবার বলেন। উমর মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পর উমর ফারুক মুসলমান হওয়ার পর বলে, নবী, ও নবী, আপনারা তো টেনশন কেন নবী? কই উমর রে, আমি যে এখনো আজান দিতে পারি না 5 ওয়াক্ত নামাজের, আবু জেহেলের ভয়ে। আজ অনেকে আছে বাংলাদেশ আবু জেহেলদের ভয়ে কোরআনের সঠিক তাফসীর করতে পারে না, আছে না নাই? জোরে বলো। মনে রাখো, তোর মতো আবু জাহেল নেতা মৃত্যুর আগে ডিজিটাল কায়দায় তুই বোমা হয়ে মরে পড়ে থাকবি। যারা আলেমদেরকে বাধা দেয়, আলেমদেরকে নির্যাতন করে, এরা দেখবে মৃত্যুর আগে এরকম কথা কয় না। পানি দেয়, খাইতে পারে না, ডাক দিয়ে আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ পানি দে বাবা। হাত দিয়ে চলতে পারে না, মুখ দিয়ে খাইতে পারে না। আল্লাহ ডিজিটাল কায়দায় ওরে ন্যাংটা বানায় না, বোবা বানায়, আছে না নাই? বেঈমানটা মৃত্যুর আগে দেখবেন ন্যাংটা হয়ে পড়ে থাকে, আছে না নাই?
আর মুমিনের যখন মরণ হয় কালিমায়ে শাহাদাত পড়বে, কালিমায়ে শাহাদাত শোনাও মোরে, শোনাও রাসূলের বাস্তবী জি কালিমা মোর উঠে নিবে, জান্নাত হবে মোর বাদী, শোনাও কালিমা মোরে তুই। কাজী নজরুল বলেছে যারা কালিমা পড়ে পড়ে মৃত্যুবরণ করবে, বুখারীর হাদিস, আমার আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবে।